If you have super clean your house and you love Sanrio characters, then this video is only for you. আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই ফর্ম ক্লেগুলো ইউজ করে এমন কিছু Sanrio character based DIY শেয়ার করব যেগুলো at the same time অনেক বেশি কিউট আর অনেক বেশি কাজেরও। সো চলো দেরি না করে আমরা আমাদের ফার্স্ট DIY-টা স্টার্ট করি। তো আমরা আমাদের ফার্স্ট DIY এর জন্য তিন ধরনের ক্লে নিয়ে নিয়েছি, রেড কালার, হোয়াইট কালার এন্ড ইয়েলো কালার। তোমরা এখন গেস করো তো এটা দিয়ে আমরা কি বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেন। এবার আমি রেড কালার প্যাকেট থেকে ক্লেগুলো খোলা শুরু করব। এখানে আমি কিন্তু অনেকগুলো ক্লে ইউজ করব, মোটামুটি 2 প্যাকেট রেড কালারের ক্লে আমার লাগবে। যদিও আমি অনেক কিপটা, বাট এবার আমি চাচ্ছিলাম খুব বেশি পরিমাণ ক্লে ইউজ করে সুন্দর করে ডিআইওয়াই গুলো করতে, কিন্তু তোমরা চাইলে তোমরা কিন্তু কম ক্লে ইউজ করে নিজেদের মতো করে ছোটখাটো করে ডিআইওয়াই গুলো করতে পারো। আর ক্লে দিয়ে কাজ করার সময় আমার সবচেয়ে বেশি স্যাটিসফাইং লাগে এই পার্টটা, যখন আমি ক্লে নিয়ে এরকম খেলা করি স্লাইমের মতো করে। আমার তো খুব মজা লাগে। তোমরা কে কে আমার মতো এমন করো বলো তো? একেবারে আমি বাচ্চাদের মতো ক্লে নিয়ে স্লাইমের মতো করে খেলা শুরু করি। যাই হোক, এবার আমরা ক্লেটাকে মথে নিয়েছি। এবার ক্লেটার ডো থেকে আমরা একটু পার্ট বাদ দিয়ে রেখে দিব পরে ইউজ করার জন্য। আর এই যে ক্লের বাকি অংশটা আছে এটাকে আমরা এই কলমটার মধ্যে র‍্যাপ করে নিব। আই হোপ তোমরা এখন অনেকেই বুঝতে পেরেছো যে আমি আসলে কি বানাচ্ছি। আমি বেসিক্যালি একটা পেন বানাচ্ছি, আর কালার কম্বিনেশন দেখেও আই হোপ তোমরা বুঝে গিয়েছো যে এটা কোন সানরিও ক্যারেক্টার ইন্সপায়ার্ড পেন হতে যাচ্ছে। আর যারা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু কমেন্টে এখনই জানিয়ে দাও তোমরা কি গেস করছো, আর আমিও কিন্তু একটু পরে তোমাদেরকে বলেই দিচ্ছি। পেনটা র‍্যাপ করা শেষ। এবার আমরা একটু হোয়াইট কালারের ক্লে নিয়ে নিব ফেসটা বানানোর জন্য। তো তোমরা তো বুঝতেই পারছো রেড কালারের পেনের বডি, হোয়াইট কালারের ফেস, তার মানে এটা কি হতে যাচ্ছে। আচ্ছা, আমরা আর একদমই সাসপেন্স ক্রিয়েট করব না। আমি অ্যাকচুয়ালি বানাচ্ছি একটা হ্যালো কিটি থেমড পেন, যেটা অনেক বেশি কিউট। আর এখন আমি বানাচ্ছি হ্যালো কিটির মাথা। এবার আমরা মাথাটাকে পেনের ব্যাক সাইডে অ্যাটাচ করে দিব। আর যেহেতু এটা সুপার ক্লে, তাই অ্যাটাচ করার জন্য কোনো গ্লু বা অন্য কিছুর একদমই প্রয়োজন নেই। এবার আমরা হ্যালো কিটির বডির অন্যান্য পার্টসগুলো বানাবো, যেমন হাত, পা, সবকিছুই। আর এগুলো বানানো অনেক বেশি ইজি। আমি কিন্তু ভিডিওতে তোমাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই বানাতে পারবে। হাত, পা সবকিছু বানানোর পর আমরা হ্যালো কিটির কানটাও বানিয়ে ফেলবো। আর কান বানানো তো আরো বেশি ইজি, একেবারে এরকম ত্রিভুজের শেপের কান হয়ে যাবে। এই যে আমাদের হাত, পা, কান সবকিছুই বানানো শেষ। এবার আমরা এগুলোকে আস্তে আস্তে হ্যালো কিটির বডিতে অ্যাটাচ করব। হাতের থেকেও পায়ের সাইজ একটু মোটা হবে, আবার তোমরা উল্টা করে ফেলিও না। হাত মোটা দিয়ে দিও না, পা চিকন দিয়ে দিও না, তাহলে কিন্তু অনেক বিশ্রী লাগবে হ্যালো কিটিকে দেখতে। তো এই যে আমাদের হ্যালো কিটির বডিতে হাত পা লাগানো শেষ। এবার আমরা এক এক করে কানগুলোও লাগিয়ে দিব। কান লাগানোর পর অলরেডি আমাদের হ্যালো কিটিকে এত বেশি প্রিটি লাগছে। আর আমার তো হ্যালো কিটি অনেক বেশি ফেভারিট। তোমাদের কার কার হ্যালো কিটি ফেভারিট আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ, এবার আমরা কিন্তু হ্যালো কিটির চোখটা দিব। আর চোখ দেওয়ার জন্য একেবারে অল্প একটু ব্ল্যাক কালারের ক্লে আমি এখানে নিয়ে নিয়েছি। এবার ক্লেগুলোকে একেবারে ছোট ছোট বলের সাইজ করে আমি চোখের জায়গায় বসিয়ে দিলাম। এবার আমরা হ্যালো কিটির নাকটা দেওয়ার জন্য এখানে হলুদ কালারের ক্লে নিয়ে নিয়েছি। আর এবারও হলুদ কালারের অল্প একটু ক্লে নিয়ে ছোট্ট করে বল করে আমি নাকের শেপ করে বসিয়ে দিয়েছি। আর এবার আমি পেন দিয়ে হ্যালো কিটির দাড়ি মোজ সব এঁকে নিয়েছি। আর একটা বো ছাড়া তো হ্যালো কিটি একদম ইনকমপ্লিট, তাই আমি একটা বো বানিয়ে কানের পাশে সেটাও অ্যাড করে দিয়েছি। এবার আমরা পরাবো হ্যালো কিটিকে জামা। যেহেতু হ্যালো কিটির জামাটা অনেক বেশি সিম্পল, তাই আমরা এখানে কিছু ফ্লাওয়ার অ্যাড করব। আর ফ্লাওয়ার অ্যাড করার জন্য আমি এই ভাইরাল ফ্লাওয়ারগুলো বানাচ্ছি। এগুলো কম বেশি সবাই বানিয়েছো। কে কে ফ্লাওয়ারগুলো এখনো পর্যন্ত বানাওনি আমাকে কমেন্ট করে জানাও, আর কারা বানিয়েছো সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর এই ফ্লাওয়ারগুলো অ্যাড করার মাধ্যমে উই কমপ্লিটেড আওয়ার ফার্স্ট ডিআইওয়াই, সেটা হচ্ছে হ্যালো কিটি থেমড পেন। আর এবার আমরা চলো আমাদের নেক্সট ডিআইওয়াইতে চলে যাব। তোমরা কিন্তু এটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবা, আর গেস করতে থাকো আমাদের নেক্সট ডিআইওয়াই কি। তোমরা আমার ব্যাকগ্রাউন্ড আর কালার কম্বিনেশন দেখে নিশ্চয়ই বুঝেই গিয়েছো আমাদের নেক্সট ডিআইওয়াইটা কোন সানরিও ক্যারেক্টার ইন্সপায়ার্ড হতে যাচ্ছে। যাই হোক, তোমাদের সব সাসপেন্সকে দূরে রেখে আমি নিজেই বলে দিচ্ছি। আমার হাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কুরুমি থিম প্রজেক্টর। আর এটা একটা মিনি প্রজেক্টর। এটা আসলেই কাজ করে দেখো। তোমরা প্রতিটা ক্লিকের সাথে সাথে এটাতে তোমরা বিভিন্ন ধরনের সানরিও ক্যারেক্টার দেখতে পাবো। ওকে, এত ক্যারেক্টারের মাঝে আমাদের সেকেন্ড ডিআইওয়াইটা হবে কুরুমি থিমের। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার সেকেন্ড ডিআইওয়াই হুইচ ইজ কুরুমি থিমড। যেহেতু এই পেনটা আমরা বানাবো কুরুমি থিমে, তাই আমি ব্ল্যাক কালার চুজ না করে পার্পল চুজ করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে পার্পল ইজ মোর কাওয়াই দ্যান ব্ল্যাক। আর এবার আমি পার্পল সুপার ক্লে নিয়ে নিচ্ছি। এখানেও আমি 2 প্যাকেট সুপার ক্লে ইউজ করবো। প্রত্যেকটা পেনের ক্ষেত্রে তোমরা 2 প্যাকেট সুপার ক্লে ইউজ করলে কিন্তু আমার মনে হয় মোর দ্যান ইনাফ। আর এই ক্লেগুলোকে এখন আমি মথে নিচ্ছি। ক্লেগুলো প্যাকেট থেকে বের করার পর একবারে সগি লাগছিল। অনেকেই এভাবে মনে করে যে ক্লেগুলো নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তোমরা যদি ক্লেগুলোকে মথে নাও ভালোভাবে তাহলে কিন্তু আর এই সগিনেসটা থাকে না। এবার আমি কুরুমির মাথা তৈরি করার জন্য ব্ল্যাক কালারের ক্লেটাও একসাথে নিয়ে নিচ্ছি। আর একসাথে আমি প্রথমে কুরুমির মাথাটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি ব্ল্যাক কালারের ক্লে নিয়ে গোল গোল করে এরকম একটা ফেসের শেপ করে নিয়েছি। এবার আমরা আগের পেনটার মতোই পেনটাকে এরকম পার্পল কালারের ক্লে দিয়ে র‍্যাপ করে নিব। এটা র‍্যাপ করার সময় একটু ঝামেলা পোহাতে হয়, অনেক সময় প্লেন সারফেসটা ক্রিয়েট করা যায় না। আমি অনেক কষ্ট করে বসে বসে এই পেনটাকে এরকম প্লেন সারফেসে নিয়ে আসছি। আর আমি অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, তাই আমার বোন আমাকে লাইম সোডা দিছে। সো এটা খাচ্ছিলাম। আর এই পেনটার মাথার মধ্যে আমি কখন কুরুমির মাথা লাগাই ফেলছি আমি নিজেই খেয়াল করিনি। মানে একটার বেশি 2টা কাজ করতে গেলে আর আমার মাথা ঠিক থাকে না। যাই হোক, এবার আমরা কুরুমির মাথার মধ্যে কানগুলো
কানগুলা লাগাই ফেলবো। আমি না কানটা বানিয়েছি কিভাবে সেটাও রেকর্ড করিনি, যদিও এটা অনেক বেশি ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবা যে কিভাবে বানিয়েছি। এবার আমি কুরুমির মাথার উপরে হচ্ছে কানের মধ্যে এরকম ছোট ছোট দুটো বল বসিয়ে দিয়েছি। আর এবার আমরা কুরুমির ফেসটা রেডি করব। তার জন্য আমি এখানে একেবারে বেবি পিঙ্ক কালারের যে ক্লেটা থাকে একটু স্কিন কালার, ওটা নিয়ে এরকম একটা শেপ করে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে স্কিন কালারও ইউজ করতে পারো। আমি আর এক্সট্রা কোনো ঝামেলা যেতে চাইনি, তাই আমি নতুন করে কোনো কালারও বানাই। এই যে কুরুমির ফেসটা বসানোর পর এমন লাগতেছে, কত সুন্দর লাগতেছে দেখো। কিন্তু এটাকে আমি একটু পরে নষ্ট করে, ভয়ানক করে, জঘন্য করে একেবারে ছিঁড়ে ভর্তা বানায় ফেলবো। আসলে আমি পণ্ডিতি করতে গিয়ে কুরুমির মুখে চোখটা বসাইতে গিয়ে একেবারে সব নষ্ট করে ফেলছি। অ্যান্ড দেন আমার একেবারে মাথা গরম হয়ে যায়। পরে আমি পুরো কল্লাটাই কেটে ফেলে দিই কুরুমির। চিন্তা করলাম যে এটা দিয়ে আমি এখন কি করব, এটা কি ফেলে দিব? পরে আমি চিন্তা করলাম যে আমি তো হার মানার পাত্রী না, আমি আবারও সেকেন্ড টাইম এটাকে বানিয়ে নিয়েছি। কিন্তু প্রথমবারের মতো এবার একদমই সুন্দর লাগছে না। বারবার টানা হেঁচড়া করার কারণে, কেটে ফেলে দেওয়ার কারণে আমার কুরুমিটা দেখতে খুবই বিশ্রী লাগতেছিল। আর আমার মনটা খারাপ হওয়ার কারণে আমি হাত পাগুলোও ঠিক করে বানাইতে পারি নাই, কারণ আমি যখন একটা জিনিস বানাই আর সেটার মাঝখানে যখন এরকম ব্যাঘাত ঘটে আমার খুবই খারাপ লাগে। কিন্তু তাও আমি হাল ছাড়িনি। এই ভচকা মারা কুরুমিটাকে সুন্দর করার জন্য যা যা করা লাগতেছিল আমি সবই করতেছিলাম। মাঝখানে তো না পেরে একটা লাভ বসাই দিয়েছি, কারণ এই জায়গাটা অনেক ইমপারফেক্ট লাগতেছিল। এদিকে লাভ বসাইতে গিয়ে এদিকে যে কানের এই বলটাই পড়ে গেছে। আমার সাথে যে কি হচ্ছে। যাই হোক, এত কাহিনী করার পর অবশেষে আমার কুরুমি রেডি। আমি এটার বডির মধ্যে হচ্ছে একটু পিঙ্ক কালারের এরকম বল প্রিন্টের মতো করে দিছি ওভারঅল নাকটার সাথে ম্যাচিং করে, যাতে এটাকে ওভারঅল দেখতে ভালো লাগে। অ্যান্ড সারপ্রাইজিংলি এই সব কিছু করার পর কিন্তু কুরুমিটাকে ওভারঅল দেখতে আসলেই ভালো লাগতেছিল। আর আমার কুরুমিটা অনেক বেশি রেগে রেগে আছে, তাই ওকে একটু কিউট বানানোর জন্য আমি আরো একটা বো অ্যাড করে দিয়েছি মাথার মধ্যে। তো এটা হলো আমার ওভারঅল কুরুমির ফাইনাল লুক। তোমরা কিন্তু দেখে জানাও আসলে আমার কুরুমিটা ভালো হয়েছে নাকি। আমার কাছে তো এখন ভালোই লাগছে। আর এই যে আমার হ্যালো কিটি অ্যান্ড কুরুমি পেন একসাথে, দুটোকে তো একসাথে দারুণ বানিয়েছে। এবার চলো আমরা সিলেক্ট করি যে আমরা থার্ড DIY তে কি বানাবো। তার জন্য আমি এই কুরুমি ক্যামেরাটা নিয়ে নিয়েছি। আমি দেখছি যে আর কি সানরিও ক্যারেক্টার আসে। আমার কাছে তো ভাই এটা অনেক জোস লাগছে। চলো আমরা সিনেমান রোলকে বানাই। আরে কারেন্ট চলে গেল কেন? ও মেবি আমাদেরকে ব্ল্যাকমেল করতেছে যাতে আমরা ওকে বানাই, কিন্তু কোনো লাভ নাই। আমরা তো বানাবো সিনেমান রোলকেই, কারণ সিনেমান রোল আমার অনেক বেশি। তোমাদের কার আমার মতো সিনেমান রোলকে অনেক বেশি ভালো লাগে কমেন্ট করে তোমরা জানাতে পারো। এনিওয়েজ, এই সিনেমান রোল বানানোর জন্য আমার অনেকগুলো হোয়াইট ক্লের প্রয়োজন হবে, কিন্তু আমার হোয়াইট ক্লে শেষ হয়ে গিয়েছে। তো আমার কাছে এক প্যাকেট অবশিষ্ট ছিল। তো আমি একটা চ্যালেঞ্জ নিলাম যে দেখি এক প্যাকেট সুপার ক্লে দিয়ে হোয়াইট ক্লের আমি কি একটা সিনেমান রোল বানাতে পারি কিনা। নিজেকে নিজে তো আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। তোমরা এবার ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আমি আসলে কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি কিনা। এনিওয়েজ, আমি সিনেমান রোলের জন্য এখন বডিটা বানিয়ে নিয়েছি। ওর মাথাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এবার আমরা বডি আর মাথাটাকে অ্যাটাচ করে দিব। আর এটা কিন্তু কোনো পেন না, এটা হবে একটা কি চেইন, যাতে তোমরা তোমাদের ব্যাগ, পেন্সিল বক্স যে কোনো কিছুতে ঝুলিয়ে রাখতে পারো। সবগুলো পেন বানালে একটু বোরিং লাগে, তাই আমি একটু ডিফারেন্ট করা ট্রাই করেছি। এবার আমরা সিনেমান রোলের হাত পা লাগিয়ে দিচ্ছি। আর বডি আর হাত পা লাগানোর পর এটাকে দেখতে এত বিচ্ছিরি লাগতেছে। আসলে এটার আসল সৌন্দর্য হবে যখন আমি এটার কানগুলো লাগাবো। এটার স্পেশালিটি কিন্তু এটার কান। তো আমি কানগুলোকে বানিয়ে এক এক করে কানগুলো লাগিয়ে দিচ্ছি। আর দেখো কানগুলো লাগানোর পর এটার লুক একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে এটা আসলেই সিনেমান রোল। এবার কান লাগানোর পর আমি একটা লেজও লাগিয়ে দিচ্ছি ছোট্ট করে একেবারে পেছনের দিকে। তোমরা এটা চাইলে স্কিপও করতে পারো, বাট আমার মনে হচ্ছে এটা করলে কমপ্লিট লাগবে। এবার আমি হচ্ছে সিনেমান রোলের আইসগুলো দিয়ে দিচ্ছি। আইসগুলো আমি ব্লু কালারের ক্লে দিয়ে দিয়েছি। এবার আমি সিনেমান রোলের একটা ফেস এঁকে নিয়েছি। আর আমার কাছে খুবই অদ্ভুত লাগছিল ফেসটা, তাই আমি একটু ব্লাশও অ্যাড করে দিয়েছি গালের মধ্যে। এবার সুন্দর লাগছে, তাই না? এবার আমরা এটাকে একটা কিচেনে কনভার্ট করব। আর সেটার জন্য আমাদের লাগবে এরকম জাম্প রিং, আর হচ্ছে এগুলোকে কি বলে আমি জানি না। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি আইপিন। তো আইপিন আর জাম্প রিং আমি একসাথে করে তারপর সিনেমান রোলের মাথার মধ্যে ভাবে গেঁথে দিয়েছি। আর এবার আমি জাম্প রিং এর সাথে কি রিংটা অ্যাড করে দিয়েছি। এবার আমাদের তৈরি হয়ে গেছে থার্ড DIY, হুইচ ইজ সিনেমান রোল কি রিং। আর এগুলো হচ্ছে আমাদের আগের DIY গুলো। এখন আমার পান্ডা বসে বসে কমপ্লেন করতেছে যে তুমি অনেক বেশি খারাপ, তুমি কেন মেলোডিকে বানাওনি, তুমি অন্য কাউকে বানাওনি, তুমি এই তিনজনকেই কেন বানিয়েছো, তুমি অনেক বেশি বায়াস। আমি একদমই বায়াস না। আচ্ছা ঠিক আছে, আমি এই সিরিজটার পার্ট 2 আনতে যাচ্ছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা নেক্সট পার্টে কোন সানরিও ক্যারেক্টার দেখতে চাও। যেটার কমেন্ট বেশি থাকবে আমি ডেফিনেটলি সেটা নিয়ে তোমাদের জন্য পার্ট 2 নিয়ে আসবো।